কিন্তু তাদের অন্তর বিশুদ্ধ আকীদা এবং আন্তরিকতা থেকে খালি ছিল। এখানে একটা বিষয় হলো, আসলে অন্তর ঈমান, এই বিশ্বাসটা বিশুদ্ধতা হবে তখনই যখন, যে সময় তাদের মধ্যে আন্তরিকতা অর্থাৎ একটা মহাব্বাতের প্রভাব বিস্তার লাভ করবে, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসবে, আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি মহব্বত করবে, তারাই মাত্র একমাত্র ঈমানদার হবে। এই আন্তরিকতা থেকে খালি ছিল তারা। ফতহুল কাদির তাফসিরের কথা। তবে ইমাম ইবনে কাসিরের নিকট এ থেকে এমন বেদুইন লোকদেরকে বোঝানো হয়েছে যারা নতুন নতুন মুসলমান হয়েছিল এবং ঈমান এখনো পর্যন্ত তাদের অন্তরে দৃঢ়ভাবে স্থান পায়নি, অথচ তারা দাবি করেছিল ততটা ঈমান থেকেও বেশি যতটা তাদের হৃদয়ে ছিল না। এদের ঈমানের দাবিতে দাবি যতটুকু এদের ভিতর ঈমান ছিল তার চাইতে তাদের দাবিটা কিন্তু বেশি ছিল। এটা ইবনে কাসির বলেছেন, যার ফলে তাদেরকে এই আদব শেখানো হলো যে প্রথমেই ঈমানের দাবি করা ঠিক নয়। আসলে এখানে মূল বিষয় হলো, ঈমানের দাবি তখনই হবে যখন আমাদের মধ্যে একটা আদব থাকবে। চারটে গুণ যখন পরিপূর্ণ হবে তখন সে পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে। একটা হলো আদব, মহব্বত, সাহস, বুদ্ধি। এই চারটে গুণ যার যত বেশি থাকবে সে তত বড় ঈমানদার হবে এবং সে একসময় মুমিনে হক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের হকের জন্য, মুমিনে হক যারা হবে তাদের জন্য আল্লাহ পাক প্রতিদান অবশ্যই আল্লাহ পাক দিবে। এই প্রতিদান থেকে তাদেরকে কখনো মাহরুম করা হবে না, আল্লাহ করবে না। এই জন্যই বলা হয়েছে প্রথমে ঈমানের দাবি করা ঠিক নয়, ধীরে ধীরে উন্নত লাভের পরেই তোমরা ঈমানের বঞ্চিত স্তরে পৌঁছতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলে দিল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি